এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি এখন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীর জয় লাভ হওয়ার সাথে সাথে মুসলিমদের উপরে যেন এক কিয়ামত শুরু করে দিয়েছেন বিজেপির এমন আচরণকে কেন্দ্র করে শুধু মুসলিমরা নয়, এবার ব্যাপকভাবে বিক্ষুব্ধ হয়েছে ভারতের হিন্দু সম্প্রদায়েরা। আগামী কুরবানিকে কেন্দ্র করে নানান ধরনের নীতি আদালত থেকে প্রকাশ করার পর থেকে এমন উত্তেজনা তৈরি হয়েছে ভারতবর্ষে। দর্শক, সর্বশেষ শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রামে এক সমাবেশে গিয়ে সেখানেও হেনস্থার শিকার হয়েছেন, এমনকি পাগল প্রায় হয়ে গেছেন সেখানে। তার উপরে হামলাও করা হয়েছে। দর্শক, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে যে কে বা কারা শুভেন্দু অধিকারীর উপরে হামলা করেছে। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি এখন। আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এই যে গরু বা মহিষের ক্ষেত্রে সরকার যে নির্দেশ দিয়েছে, এতে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের তো লোন নেওয়া আছে, ব্যাংকের পর্চা দেওয়া আছে, আমাদের ভিড়ে বাড়ির পর্চা দেওয়া আছে, তারপরে সুদের টাকা নেওয়া আছে, মোষের লোন নেওয়া আছে, তা এইসব ভুষির দোকানে দেনা আছে, অনেক রকমের বিভিন্ন দেনা আছে। তা আমরা আমার ছেলেটা ধরো এখন এই বিএ পাস হয়েছে, কোনো চাকরি বাকরি নেই। হ্যাঁ, আমি ওই ছেলেকে পড়াশুনো করিয়েছি সব এই ব্যবসায় থেকে, ঘরদোরও করেছি এই 17-18 বছর ধরে খেটে। আমরা নিজেরাই মেরামত করে খেটে খুঁটে, লোকজন রাখিনি, নিজেরাই খেটে খুঁটে ব্যবসাটা চালাই। এই গরুর ব্যবসা করে আসছি, কিন্তু ব্যবসায় একবার লাভ হয় একবার লস হয়, তবু তো আমরা করতে হয়। কি করব, কিভাবে চালাবো? পেটটা তো চালাতে হবে। কিন্তু সরকার এসে, সরকারকে আমরা ভোট দিলাম যে বিজেপি আসলে আমাদের উপকার হবে, ভালো হবে, সেই জন্য আমরা ভোট দিয়েছি। কিন্তু বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি এখন। আমাদের পেটে তো লাথি মারছে, গরিবদের পেটে লাথি মারছে। আমরা এখন কি উপায়, কি করব? কিছু তো করার মতো নেই। রাস্তা বিক্রি হচ্ছে না, মুসলিমরা নেয়, সেই মুসলিমরাও আসছে না, নিচ্ছে না, বলছে যে এখানে গরু নিয়ে আমরা কি করব, আমাদের রাস্তায় আটকাচ্ছে, আমাদের টাকা আমাদের ফেরত দিন, এই বলছে ওরা। ভুষির দোকানদার বিজলি আলো মোট দেয় না ধার, আমরা কোথায় পাবো? কিন্তু আমাদের তো লেন, ও যদি মনে করে যে হ্যাঁ বন্ধ করে রেখে দেখ, কিন্তু ও লোনটা দে দেখ, বাকিটা আমরা বুঝলে ও লোনটা দে দেখ। আমাদের ছেলেরা কি করে বেকার কমপ্লিট করে বসে আছে তো। ওরা কিন্তু সবচেয়ে ও সেই বসে আছে, কিন্তু এইগুলো কি করে হয়? আমরা তো এরির ওপরে ভরসা করে আছি না, যে এই গরুর ওপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরির ওপরে ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর, গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের, যে আমাদের মরণ ছাড়া কোনো লাইন নেই। ও দেনাটা মিটিয়ে দেখ, আর ও নিজে বিষ কিনে এনে দেখ না। মানুষের উপকার করতে গিয়ে অপকার করে দেছো, ও তো নিজে হবে। এখন কি করবো? হয় ও গরু ফেরিয়ে এনে দেখ, আমাদের টাকা বুঝে দেখ ব্যাংক থেকে, আমরা কি করবো? না তো নিজে বিষ কিনে এনে দেখ, ও খাক আর আমাদের খাবো, ও আমরা খাবো, আর ও খাবে না বললি হবে না। ও খাক, ও খাবে আগে, তারপর আমরা খাবো। ইঁদুর মারা বিষ ও নিয়ে আসুক।
সব তো লোন, ওর লোনে ব্যাংকে গেলি ও তো হ্যাঁ ও তো নিজেই আইডি মারলি তো বুঝে দেবে যে কত লোন আছে না আছে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের নিজেদের লোন লোনটা নেওয়া ছিল, আমরা গরু তুলেছিলাম, জানি প্রত্যেক বছর বিক্রি হয়ে যায়, আমরা লোকের দেনা টেনা সব দেই টুকটুক করে বা সবকিছুই করি সারা বছর খেটে। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? সবাই তো ব্যবসা করতে চাই, কিন্তু ডিসিশনটা কেন টানলো? দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই বিজেপি সরকারের উত্থানটা অতি দ্রুতই যেন পতনে পরিণত হচ্ছে, কেননা এবার হিন্দু উগ্রবাদীরাই কিন্তু বিজেপির উপরে চরম ক্ষিপ্ত হয়ে রয়েছে। যে কোনো সময় শুভেন্দুর পদত্যাগও হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। দর্শক এ সম্পর্কে আরো আপডেট জানবো রিপোর্টে। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে, ঠিক কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই যে ঝামেলা করতে না বিষ খেতে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে ফের যত টাকা খরচা আছে নেগে নবান্নে ছেড়ে দিয়ে আসতে হবে, যা করতে হবে একটা দেখি। গরু আছে তুমি বলো, এখন তাদের জন সার্টিফিকেট আছে কি? কি করবো, গরু না ঈদ পর্যন্ত দেখবো, বিক্রি যদি না গোলাগুলি দেবো না, বিষ খাবো। আমাদের দৈনিক 300 টাকা 400 টাকা খরচা আছে, বস করে তো খাওয়ানো সম্ভব নয়। মালিক বলে আমি দেনা করে ফেলেছি, কত দেবো, গরু বছর বিক্রি হয়নি। মার্কেটে 35 লক্ষ টাকা তার দেনা রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এই মানুষগুলোর জীবনের দায় কে নেবে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার মগরাহাট বোম্বের মোড়ে। এই যে জায়গা রয়েছে খাটাল কেশবপুর, বারুইপুর থানার অন্তর্গত কেশবপুর। দাদা এই একটা করে গরু আপনি কত টাকায় বিক্রি করেন? গরু 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। তো এই একটা গরু আপনি যখন কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছিলেন? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কোনো ভালো গরু 2 লাখ টাকা অবধি কিনেছি। তাহলে আপনার এখানে খাটালে কতগুলো গরু রয়েছে এখন? 40টা গরু আছে। তাহলে এত টাকা আপনি কোথা থেকে পেলেন? সুদ করে নিয়েছি, লোন নিয়েছি, বন্ধন থেকে লোন করে নিয়েছি। তাহলে বর্তমানে যা পরিস্থিতি তাদের গরু তো বিক্রি হচ্ছে না, তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে? কি করবো, গরু না ঈদ পর্যন্ত দেখবো, বিক্রি যদি না গোলাগুলি দেবো না, বিষ খাবো। কি করবো, এছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আপনার দেনা কত আছে? আমার থেকে এখন প্রায় দেনা আছে, আমার 70-80 লাখ টাকা দেনা আছে। 70 থেকে 80 লাখ টাকা দেনা? 70-80 লাখ টাকা দেনা আছে। লেবারকে পয়সা দিইনি 5 মাস, 10-12 দিন লেবার কাজ করে, তো টাকা দিইনি 5 মাস সমস্ত। তাহলে সরকার যা করছে তাতে আপনার তো গরু তো বিক্রি হবে না, তাহলে কি করবেন আপনি? বিষ খাওয়া ছাড়া গোলাগুলি দেওয়া কোনো গতি নেই আমার। তো বিষ খেলে আপনার তো জীবনটা চলে যাবে, কিন্তু আপনি এই যে যারা কাজ করছেন তাদের টাকা শোধ করবেন কিভাবে? আর যাদের কাছে ঋণ নিয়েছেন আপনি, তো আপনার তো তাহলে বাড়ির ফ্যামিলি যারা তাকে তো ধরবে, কি করবেন তাহলে? যদি আমাদের সরকার এবছরটা যদি আমরা যে ছাড় দেয়। দর্শক আমি আরো একটি গরু খাটাল দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে খাটাল, এখানে প্রচুর মোষ এবং গরু রয়েছে। আমরা এই খাটালের মালিকের সঙ্গে কথা বলবো। এই যে জায়গা রয়েছে খাটাল কেশবপুর, বারুইপুর থানার অন্তর্গত কেশবপুর। আমরা সরাসরি কথা বলবো এই যে খাটালের মালিক তার সঙ্গে। এখানে কতগুলো লোক কাজ করে? 10 জন লোক। 10 জন লোক কাজ করে। তাদের মাইনে কত দিতে হয় প্রতি মাসে? মাসে 15-16 হাজার টাকা মাইনে দিতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়। নিরপেক্ষ সংবাদ পেতে ও চ্যানেলটিতে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন। ফোনপে QR কোড স্ক্রিনে দেওয়া আছে, অথবা প্রদত্ত ফোন নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার, দুয়ারে সংবাদ। এবছরে কি মানে একবারও একটা গরু বিক্রি হয়েছে? গরু 2-4টা যা বিক্রি হয় তারা তো বায়না দিয়ে নিয়ে যায়নি, আর বায়না নিয়ে তারা পথে ঘাটে দেবো কি করে, দেখে তাদের বিপদে পড়বো। দিইনি আমরা, নিয়ে আছে দিইনি। বাবা যা আছে থাকে এক জায়গায়, একটা মানুষের জীবন গেলে কি করবো যেন বলি না। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।